the Today's Light, your ultimate destination for success. হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। ডাব্লিউবিপি, কেপি এর এসআই এবং কনস্টেবলের এক্সাম ডেট কিন্তু বেরিয়ে গেছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ এসআই এর এক্সাম হতে কিন্তু আমাদের হাতে মাত্র আছে 2 মাসের মতো। এই 2 মাস যদি আমরা ভালোভাবে প্র্যাকটিস করি তাহলে কিন্তু আমাদের পেপার অন ভালো নাম্বার নিয়ে আমরা পাস করতে পারবো। তার জন্য আমাদের কিন্তু যেগুলো আমরা পড়েছি বা নতুন যেগুলো পড়া হয়নি সেগুলো যদি ভালো করে প্র্যাকটিস করি তাহলে কিন্তু আমাদের মার্কটা ঠিকঠাক আসবে। তো আমরা সবাই জানি যে আমাদের এসআই এর পেপার অনে কী থাকে বলো দেখিনি? ম্যাথ থাকে কতগুলো? 25টা, আর রিজনিং থাকে কিন্তু 25টা, এবং এদের টোটাল মার্ক থাকে। টোটাল মার্ক আমাদের কত হয়? টোটাল মার্ক হয় মোটামুটি টোটাল মার্ক হয় 100 নম্বরের, তাই তো? এবার বাকি থাকে জিএসের পোর্শন, যেটা হলো 100 মার্ক। এবার ম্যাথ আর রিজনিংয়ে যদি আমরা ভালো করে প্র্যাকটিস করি তাহলে কিন্তু আমরা অনায়াসেই এই 100 মার্কটার কাছাকাছি যেতে পারবো। তো আমাদের চ্যানেলে কিন্তু ম্যাথের সিরিজ চলছে, তো প্রিপারেশনটাকে আরও মজবুত করার জন্য আমরা রিজনিংয়ের সিরিজ নিয়ে আসছি। তো আজ থেকে চ্যানেলে রিজনিংয়ের সিরিজ আসবে। তো তোমরা আশা করব প্রত্যেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওগুলি কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে বলবে। চলো তাহলে প্রবলেমগুলো দেখতে থাকি। প্রত্যেকটা প্রবলেম দেব এবং প্রত্যেকটা প্রবলেমের জন্য 30 সেকেন্ড করে টাইম দেব। প্রথমে তোমরা নিজেরা সলভ করার চেষ্টা করবে, তারপর সলিউশনটা তো আমি বলেই দেবো। ঠিক আছে, চলো প্রথম প্রবলেমটা করো। দেখো এখানে কি বলেছে, একটি নির্দিষ্ট কোডের ভাষায় বিইউএলকে এর ভ্যালু দিয়ে দিয়েছে 5273 এবং কেআইটিই এর ভ্যালু দিয়ে দিয়েছে 4612। তাহলে এখানে কে এর কোড কি? এখানে দেখো এবার আমাদের যে দুটো ভ্যালু দিয়ে দিয়েছে, এখানে কি দিয়েছে? বিইউএলকে, তাই তো? আর এখানে কি দিয়েছে? কেআইটিই। এবার এখানের কে কি আছে? কমন আছে, এখানেও কে আছে, এখানেও কে আছে, তাই তো? প্রথমেরটাতেও কি আছে? কে আছে, এটাতেও কে আছে। তাহলে এই যে কোডগুলো দিয়েছে এখানে এমন একটা নাম্বার থাকবে যেটা দুটোতেই কমন আছে। তাহলে নাম্বারটা কি? এখানে কি কি আছে? 5273। এখানে কি কি আছে? 4612। তাহলে কোন নাম্বারটা কমন দেখতে পাচ্ছি আমরা? 2। বাস, এটাই অ্যান্সার। যেটা কমন সেটাই অ্যান্সার, কারণ এখানেও ফার্স্ট যেটা ওয়ার্ড দিয়েছে সেখানেও কে আছে, সেকেন্ডেও কে আছে। যে নাম্বারটা কমন সেটাই কে এর ভ্যালু। তাহলে কে এর ভ্যালু কত? 2। রিজনিং কিন্তু খুবই সহজ, শুধু এখানে সময়ের খেলা। সময় যত কম লাগবে আর অ্যাকুরেসি যদি ঠিক থাকে তাহলেই কিন্তু রিজনিং নাম্বার তোলার একমাত্র জায়গা হয়ে উঠবে। চলো নেক্সট প্রবলেম করো। দেখো এই প্রবলেমটাতে কি বলেছে, প্রত্যেকটার একটা রিলেশনে আছে। এই 1 2 3 4 যে 4টে অপশন দিয়েছে সবাই কোনো না কোনো একটা রিলেশনে আছে। এবার বলে দিয়েছে এই 4টার মধ্যে 3টে আছে একই রিলেশনে, কিন্তু একটা আছে আলাদা রিলেশনে। এখানে কি বলেছে দেখো, 4টি 4 অক্ষরের গুচ্ছ জোড়ার মধ্যে 3টে একটি নির্দিষ্ট উপায় রয়েছে, আর আর একটি আছে যেটা অড। সেই অডটাকে আমাদের বের করতে হবে, তাই তো? তাহলে দেখো এখানে প্রথমে কি আছে? আই আর ডি। আমাদের এর জন্য কি লাগবে বলো দেখিনি? সব কিছু প্লেস ভ্যালু। এ থেকে জেড পর্যন্ত আমাদের সবার প্লেস ভ্যালু মনে রাখতে হবে, এবং এ থেকে জেড এর কার কোনটা অপোজিট সেগুলো কিন্তু আমাদের মুখস্থ হওয়া দরকার। বোঝা গেল? চলো, আই এর প্লেস ভ্যালু কত? 9। ডি এর কত? 4। তাহলে 9 থেকে 4 এসেছে, তার মানে কি হয়েছে? -5।
জি এর কত 7, বি এর কত 2, তাহলে কত হয়েছে -5 -5, তাই তো। তাহলে এরকমই কত আছে ডি ওয়াই বি ডাব্লু, ডি এর কত 4, ওয়াই এর কত 25, বি এর কত 2, ডাব্লুর কত 23। এবার দেখো ডি এর 4, এবার যদি 26-এর পর থেকে ডি এর ভ্যালু ধরি তাহলে ডি এর ভ্যালু কত 30 তো। বি এর কত 2, যদি 26-এর পর থেকে কাউন্ট করি তাহলে এ হলো 27, বি হলো 28, তাহলে এখানেও কি হচ্ছে -5, এখানেও কি হচ্ছে -5, তাহলে এই দুটো কি সেম আছে। 3 নম্বর দেখি আর এম ও কে, আর এর ভ্যালু কত 18, এম এর ভ্যালু কত 30, ও এর ভ্যালু কত 15, কে এর ভ্যালু 11, তাই তো। তাহলে এখানে কি হচ্ছে -5, কিন্তু এখানে কি হচ্ছে -4, কি হচ্ছে -4, তাহলে এটা কি মিলছে, মিলছে না। তাহলে কোনটা রাইট, অপশন 3। বোঝা গেল। নেক্সট প্রবলেম দেখো, এই সিরিজে কিন্তু আমরা যেসব প্রবলেমগুলো নিয়েছি সেগুলো প্রিভিয়াস ইয়ারে যেসব প্রবলেম এসেছে তার উপরে বেস করে, বা নতুন নতুন কী ধরনের প্রবলেম এক্সামিনার অ্যাড করতে পারে সেই ধরনের প্রবলেমগুলোকে কিন্তু নিয়ে আসা হয়েছে। তো প্রবলেমগুলো দেখবে শেষ পর্যন্ত, প্রত্যেকটা ভিডিওই তোমরা শেষ পর্যন্ত দেখবে আর নিজেরা প্র্যাকটিস করবে। চলো এটাতে 30 সেকেন্ড টাইম দিচ্ছি, করো। দেখো এখানে কি বলেছে, সেম প্রবলেম এর আগেই যেটা করলাম, এইচ এ জে ডি এর ভ্যালু বলে দিয়েছে 8574, তাই তো। আর একটা বলে দিয়েছে এইচ ই এ এল এর ভ্যালু বলে দিয়েছে 1745, তাহলে এল এর ভ্যালু কি। দেখো এখানে এল কোথায় আছে, প্রথমে আমাদের এলটাকে খুঁজতে হবে, এল কোথায় আছে এটাতে, এখানে এল আছে তাই তো। এবার দেখো এখানে এল নেই, তার মানে কমন নাম্বার হবে না, বাকি নাম্বার দেখতে হবে। এখানে কি কি দেখি এইচ এ জেডি, এখানে কি দেখি এইচ ই এ, আর এইচ ই এ এর মধ্যে রয়েছে তো, তাহলে তিনটা ওয়ার্ড কিন্তু সরি অ্যালফাবেট কিন্তু এখানেও রয়েছে এখানেও রয়েছে, তাহলে তিনটা নাম্বার কি আছে কমন, আর বাকি যে একটা নাম্বার পড়ে থাকলো, রিমেনিং যে একটা নাম্বার পড়ে থাকলো সেটাই কি হবে এল এর। তাহলে দেখো এখানে 8574, 8574 তো এখানে কোনটা কোনটা মিলছে, 5 মিলছে, 7 মিলছে, 4 মিলছে, মিলছে না কে 1, মিলছে না কে 1, তাহলে অ্যান্সার কি হবে 1, তাহলে এল এর ভ্যালু কত 1, তাহলে অপশন 2। বোঝা গেল। তার মানে দুটো যেটা অ্যালফাবেটের সিরিজ দিয়েছিল এইচ এ জেডি, সেটার কোড বলে দিয়েছিল 8574, আর একটা ACAL ওর কোড বলে দিয়েছিল 1745। তাহলে এখানে দেখতে পাচ্ছি HEA এটাতেও আছে আর HCA এটাতেও আছে, এখানে কি আছে এল অবশিষ্ট পড়ে আছে আর এল এর ভ্যালু এখানে নেই, তাহলে যে নাম্বারটা এর মধ্যে নেই এর মধ্যে আছে সেটাই হলো এল এর ভ্যালু, তাহলে কোনটা হবে 1। বোঝা গেল। নেক্সট কোশ্চেন নিজেরা করার চেষ্টা করো। দেখো এখানে কি বলেছে, 6 জনের নাম বলে দিয়েছে WXYZTU, ডিফারেন্ট বছর এদের বয়স। এবার কি বলেছে ডাব্লুর বয়স কত বলে দিয়েছে 30, ডাব্লুর বয়স কত বলে দিয়েছে 30। এবার নেক্সট কি বলেছে, দ্য এজ অফ ইউ ইজ 1/4 দ্য এজ অফ টি, তাহলে ইউ এর বয়স কত 1/4 টি, তাই তো। তারপরে কি হচ্ছে দ্য এজ অফ ওয়াই ইজ, ওয়াই এর বয়স কত 2 টাইমস দ্য এজ অফ এক্স, এই যে এক্স এর দ্বিগুণ। এবার টি এর কত বলেছে, টি এর বয়স ওয়াই এর বয়সের 5 গুণ, তাহলে কত হবে টি ইকুয়ালস টু কত হবে 5y, যা বলছে সেটাই করছি। তারপরে কি বলেছে ডাব্লুর বয়স ইউ এর বয়সের দ্বিগুণ, তাহলে ডাব্লু কত 2u। এবার কি বলেছে যদি এক্স এর বয়স
জেড এর বয়সের 1/4 হয়, তার মানে জেড ইকুয়ালস টু কি হবে এখানে কি বলেছে, যদি এক্স এর বয়স, তাহলে এখানে কি হবে এক্স এর বয়স, তাহলে কি হবে এক্স ইকুয়ালস টু 1/4 জেড, জেড এর বয়সের 1/4। এবার কিসের বয়স বলে দিয়েছে, ডাব্লুর বয়স বলে দিয়েছে, তাই তো। এবার ডাব্লুর বয়স দিয়ে আমাদের কিসের পর্যন্ত যেতে হবে, জেড পর্যন্ত আসতে হবে। তাহলে কি করব, প্রথমে কোনটা ইউজ করব, এই যে এটা ইউজ করব। এখান থেকে ইউ এর ভ্যালুটা পেয়ে যাব, তাহলে ইউ এর ভ্যালু কত হবে বলো, ডাব্লু যদি 30 হয় তাহলে ইউ এর ভ্যালু কত 15, এটা ফার্স্টে ইউজ করলাম। তারপরে কোনটা ইউজ করব, এখানে দেখো ইউ এর ভ্যালু এখানে জানি, কিন্তু এখানে টি এর ভ্যালু জানি না, এখানে করব সেকেন্ড, এটা ইউজ করব। তাহলে এখানে টি এর ভ্যালু কত হবে বলো, ইউ এর ভ্যালু যদি 15 হয় টি এর ভ্যালু 60, বোঝা গেল। এরপর কোনটা ইউজ করব, এখানে এই যে এটা টি ইজ ইকুয়ালস টু 5 হয়, এটা করবো থার্ডে। তাহলে এখান থেকে ওয়াই এর ভ্যালু কত পাবো, টি এর ভ্যালু 60, তাহলে ওয়াই এর ভ্যালু 12, 5 দিয়ে ভাগ হয়ে যাবে। এবার কোনটা ইউজ করবো বলো, এটা ইউজ করব ফোর্থে, কারণ ওয়াই এর ভ্যালু 12 আর এক্স এর ভ্যালু 2x, তাহলে এক্স এর ভ্যালু কত হবে 6, এক্স এর ভ্যালু 6 পেয়ে গেছি, তো এখান থেকে আমরা কি বের করতে পারবো, তাহলে জেড এর ভ্যালু চেয়েছে, তাহলে ফাইনালে কি হবে জেড ইজ ইকুয়ালস টু 4x, তাহলে 4x মানে কত 24, এই যে এক্স এর ভ্যালু তো 6 এখানে বসিয়ে দিলাম, তাহলে কোনটা অ্যান্সার হবে 24, বোঝা গেল। খুব সহজ প্রবলেম, কিন্তু একটু লেন্দি আছে, প্রত্যেকটা স্টেপ একটা করে স্টেপ এগিয়ে যেতে হবে। চলো নেক্সট প্রবলেম দেখি। দেখো তোমরা অনেকেই ভাবতে পারো যে এইসব প্রবলেম কি এক্সামে আসবে, তোমরা এক্সাম হলে গিয়ে বুঝতে পারবে এগুলো প্রবলেম আসে কি আসে না। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রবলেম, এগুলো কিন্তু এক্সামে আসবেই। এইসব পাজল কিন্তু তোমরা এক্সাম হলে দেখতেই পাবে, তো এগুলো বেশ ভালো করে কিন্তু তোমরা প্র্যাকটিস করবে। চলো কি বলেছে, এখানে কি বলে দিচ্ছে, পি কিউ আর এস টি প্রত্যেকেই সপ্তাহের বিভিন্ন দিনে পরীক্ষা দেয়, এবং সেটা কি বার থেকে শুরু হচ্ছে, সোম থেকে শুরু হচ্ছে এবং রবিবারে শেষ হচ্ছে, তার মানে কদিনই পরীক্ষা হচ্ছে 7 দিনই। তাহলে প্রথমে আমরা কি করব, এগুলো জাস্ট প্রত্যেকটা লাইন পড়বো আর পড়তে থাকবো। তাহলে মনডে, টুয়েসডে, ওয়েনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে, হয়ে গেল। এবার কি করব, এবার যা যা বলেছে সেটা করব। দেখো প্রথমে কি বলেছে, এস এবং ভি এর মধ্যে কেবল দুজন ব্যক্তি রয়েছে, জানি কি এস আর ভি কোথায় বসাবো, বুঝতে পারছি না, বসাবো না, স্কিপ করবো এটা। পরের লাইন কি বলেছে, ইউ এর পরীক্ষা সোমবারে, তাহলে ইউ কোথায় সোমবারে, এখানে কি বসিয়ে দেবো ইউ। নেক্সট কি বলেছে, ইউ এবং এস এর মধ্যে কেবল পি পরীক্ষা দেয়, তাহলে ইউ এবং এস এর মধ্যে কেবল পি পরীক্ষা দেয়, তাহলে পি কোথায় আছে মাঝে, আর এস এখানে, হয়ে গেল, এই লাইন কাজ শেষ। নেক্সট কি বলেছে, ভি এর পরীক্ষা টি এর ঠিক আগের দিন এবং আর এর ঠিক পরের দিন, তাহলে ভি এর পরীক্ষা কি হবে টি এর ঠিক আগের দিন আর এর ঠিক পরের দিন, তাই তো, আর ভিটি। এই যে এই লাইনটার ভ্যালু কিন্তু এটা হলো, বুঝতে পারলাম। এবার কি বলেছে, কিউ এর পরীক্ষা আর এর ঠিক আগের দিন, তাহলে এখানে কিউ হবে কিউ এখানে হবে, তাহলে এটাই বসিয়ে দেবো এখানে, দেখো চারটে আছে এখানেও চারটে, তাহলে কিউ আর ভি টি, বাস প্রবলেম সলভ। এবার কোশ্চেন কি চেয়েছে আমাদের, কার পরীক্ষা রয়েছে শনিবার, কার পরীক্ষা, তাহলে শনিবার কার পরীক্ষা, এই যে ভি, বাবা জীবনের পরীক্ষা হবে শনিবার। এখানে অপশান, এখানে 4 নম্বর দিয়ে অপশান হবে, ওটা নেই, এটা হবে ভি, অপশান ভি হলো রাইট, বোঝা গেল। অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে অপশান ভি, অ্যান্সার হবে অপশান ভি, এটা নেই এখানে, এই 4 নম্বর দিয়ে ভি, এটাই হবে কারেক্ট অ্যান্সার, বোঝা গেল। চলো এই প্রবলেমগুলো কিন্তু তোমাদের ভালো করে প্র্যাকটিস করতে হবে। নেক্সট 30 সেকেন্ড টাইম দিচ্ছি, করো।
চলো দেখো কি বলেছে, এখানে দুটো আছে, দুটো টায়ার্ডের দিয়ে প্যাটার্ন দিয়ে দিয়েছে, এই প্যাটার্নে সেম প্যাটার্নে এই চারটে অপশনের মধ্যে একটা প্যাটার্ন ফলো করছে, যেটা ফলো করছে সেটা আমাদের লিখতে হবে। তার জন্য আমাদের কি করতে হবে, এই দুটো কি প্যাটার্ন ফলো করছে সেটা আমাদের দেখতে হবে। তাহলে কি করেছে, ই থেকে কি এসেছে এইচ, তাই তো, প্লাস কত হবে 3, এইচ থেকে কে প্লাস 3। আমাদের কিন্তু প্লেস ভ্যালুগুলো মনে রাখতে হবে, ই এর কত 5, এইচ এর কত 8, কে এর কত 11, সেটাই করছে। তারপরে এ থেকে কি করছে, ডি আসছে, তার মানে প্লাস 3, ডি থেকে এন, ডি থেকে এন মানে কত প্লাস 10, আর এ থেকে ডি প্লাস 3। এবার জি থেকে জে কত প্লাস 3, জি সি জে এফ এমপি, তাই তো, জি থেকে জে কত প্লাস 3, জে থেকে এম কত প্লাস 3, বোঝা গেল। এবার সি থেকে এফ কত বলো প্লাস 3, আর এফ থেকে পি কত প্লাস 10। এবার আমাদের দেখতে হবে এই যে পদ্ধতিটা এটা কোনটার মধ্যে মিলছে, এই চারটের মধ্যে কার সাথে মিলছে। তাহলে প্রথম থেকে আমাদের শুরু করতে হবে। প্রথমে কি আছে, আই থেকে এফ, সরি আই থেকে এল, আই এর কত 9, এল এর কত 12, ও এর কত 15, প্লাস 3 প্লাস 3 প্লাস 3 মিলেছে। এফ থেকে কত আছে 8, এফ এর কত 6, এইচ এর কত 8, তাহলে কত হয়েছে প্লাস 2, মিলল কি মিলল না, এটা বাদ। নেক্সট আই এর কত 9, এল এর কত 12, প্লাস 3 মিলেছে। এল থেকে ও প্লাস 3 মিলে গেছে। ই থেকে এইচ প্লাস 3 মিলে গেছে। এইচ থেকে আর কত হবে প্লাস 10, আর এর ভ্যালু কত 18, আর এইচ এর কত 8, তাহলে প্লাস 10, অপশন 2 তাহলে রাইট। বোঝা গেল। তাহলে আমাদের এই সিকোয়েন্সটা মনে রাখতে হবে। তাহলে কি হচ্ছে, প্রথমে প্লাস 3 প্লাস 3 প্রথম নাম্বারের ক্ষেত্রে, আর পরের যেটা নাম্বার আছে তার জন্য হচ্ছে প্লাস 3 প্লাস 10। বোঝা গেল, অপশন 2টা মিলে যাচ্ছে, তাহলে অপশন 2 হলো রাইট। নেক্সট প্রবলেম দেখি, 30 সেকেন্ড টাইম দিচ্ছি, করো। দেখো এখানে কি বলেছে, MJ18 related to OF2 আর same away NE11 related to PF5 -5, তাহলে SQ1 এর ভ্যালু কত হবে সেটা আমাদের বের করতে হবে। বোঝা গেল। তাহলে এটা কোন রিলেশনে MJ18 থেকে OF2 এসেছে সেটা আমাদের আগে বের করতে হবে। বের করি, MJ18 ওটার ভ্যালু দিয়েছে OF2, তাই তো। তাহলে এম এর প্লেস ভ্যালু কত বলো 13, জে এর কত 10, ও এর কত 15, এফ এর কত 6। এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে, মুখস্থ না রাখলে কিন্তু হবে না। ওই এক্সাম হলে গিয়ে এবিসিডি লিখবো, তারপর 1 2 3 4 গুলো, ওতে কিন্তু টাইম লাগে। মুখস্থ হলে ব্যাপারটা কিন্তু অতি সহজেই হয়ে যাবে। চলো 13 থেকে 15 আসছে, কত হচ্ছে +2, জে থেকে এফ -4, 10 থেকে 6 -4, আর 18 থেকে 2 কত হবে -16। সেম এটা করব, NE11 PA -5, তাই তো। দেখো 11 থেকে -5 কত হলো -16, N থেকে P +2, E থেকে A কত -4, মিলে গেছে। তাহলে এই পদ্ধতিটাই অ্যাপ্লাই করতে হবে। আমাদের কি বলে দিয়েছে বলো, কি বলে দিয়েছে, SQ1। এখানে প্রথমে কি হবে, নাম্বারটা থেকে -16 হবে, তাহলে 1 থেকে -16 যদি বাদ দিই তাহলে কত হবে -15। তাহলে এখান থেকে 2 আর 3 বাদ। বোঝা গেল। এস থেকে কি হবে +2, এস এর সাথে +2 করলে কি হয় ইউ, যেটা এখানে আছেই। কিউ এর সাথে কি করতে হবে -4, কিউ এর কত 17, 17 থেকে -4 করলে কত হয় 13, তাহলে এখানে কি হবে এম -4, তাহলে এম, তাহলে ইউ এম -15, তাহলে অপশন 1 কারেক্ট। বোঝা গেল। নেক্সট প্রবলেম, 30 সেকেন্ড টাইম, করো।
দেখো তাহলে আমাদের কি করতে হবে, এই যে সিরিজটা দিয়েছে এই কোশ্চেন মার্ক যেখানে আছে ওখানে কোন নাম্বারটা বসতো, এই চারটে অপশনের মধ্যে একটা হবে। তাহলে আমাদের এই সিরিজটা কোন নিয়মে চলছে সেটা আমাদের দেখতে হবে। আই থেকে এম, আই এর ভ্যালু কত 9, এম এর কত 13, তার মানে কি হয়েছে +4। তাহলে এম এর সাথে কি হবে +4, এম এর সাথে +4 হলে কত হয় কিউ, কিউ কত 17, 17 এর সাথে +4 হলে 21, 21 মানে কি ইউ, মিলে গেছে। ইউ এর সাথে +4 হলে ওয়াই মানে 25, মিলে গেছে। তাহলে এখানে অপশানটা কি দিয়ে শুরু হবে কিউ, কি দিয়ে শুরু হবে কিউ, অপশান 2তে আছে বাদ, আর কিছু দেখবই না। হ্যাঁ এবার সলভ করার সময় কেউ যদি বলে যে আমি গোটাটা সলভ করব, কিন্তু অ্যান্সার কিন্তু আমার এখানেই বেরিয়ে গেছে, এবার কেউ যদি গোটাটা সলভ করতে চায় সে করবে। দেখো গোটাটা কিভাবে হবে তাও বলে দিচ্ছি। তাহলে প্রথমেরটা বোঝা গেল +4 করে আসছে। এবার সেকেন্ড নাম্বারটা ডি থেকে জি আসছে, কত আসছে বলো +3, জি থেকে তাহলে কি আসবে +3, তার মানে সাথে সাথে 3 যোগ করলে 10, এই যে তারপরে আবার +3 +3 +3 +3 করা যাবে। এবার আছে কি আছে এক্স, এক্স আছে সেখান থেকে হচ্ছে কি এস, এক্স থেকে এস তার মানে কত হচ্ছে এক্স হলো 24, এস হলো 19, তাহলে কত হচ্ছে -5, তাহলে আবার কি হবে -5, তারপরে কি -5, তারপরে -5, তার মানে এখানে কি আছে এস, এস 19 থেকে যদি 5 বাদ দিই তাহলে কত হবে 14, তার মানে 14 মানে কি এন, বোঝা গেল। চলো নেক্সট 30 সেকেন্ড টাইম করো, নিজেরা প্রথমে করার চেষ্টা করবে, তারপর তো সলিউশন তো বলেই দেবো। তোমরা এইভাবে 3 থেকে 4টে ক্লাস করো, নিজেরাই নিজেদের স্পিড বুঝতে পারবে কি করে ইমপ্রুভ হচ্ছে। দেখো এই টাইপের প্রবলেম কিন্তু করালাম একটু আগেই। জিএএসপি এর ভ্যালু বলে দিয়েছে কত 8264, টিএপিএস এর ভ্যালু দিয়েছে 8562, তাহলে টি এর কোড কত, টি কি এখানে আছে প্রথমেরটাতে, প্রথমেরটাতে টি নেই, টি কোথায় আছে এখানে, তাহলে এপিএস এর মধ্যে আছে, এপিএস এর মধ্যে আছে, তার মধ্যে এখানে তাহলে এখানে যে নাম্বারটা আছে 8562, এই 8562 যার মধ্যে থেকে এর মধ্যে কি আছে 3টে নাম্বার কমন আছে, আর যেটা কমন নেই সেটাই হলো টি এর ভ্যালু। তাহলে কোনটা কোনটা কমন আছে 8 আছে বাদ, 6 আছে বাদ, 2 আছে বাদ, তাহলে পরে থাকলো কি 5, কি পরে থাকলো 5, তাহলে অপশন 1 কারেক্ট। চলো নেক্সট করো। দেখো এইসব প্রবলেমে কি করতে হবে বলো দেখিনি, প্রথমে আমাদের এই প্যাটার্নটা, এটা যেটা দিয়ে দেবে এই প্যাটার্নটাকে আমাদের বুঝতে হবে, প্যাটার্নটা যদি পেয়ে যাই তাহলে কিন্তু হয়ে যাবে। কি কি দিয়েছে কে ইউ কে কিউ আর, ওটা বলে দিয়েছে ওটিটি, তাহলে কে থেকে ওতে যদি আসি, কে এর কত 11, ও এর কত 15, তাহলে +4 হয়েছে, বোঝা গেল। কিউ থেকে টিতে যদি আসি কি করতে হবে, কিউ কত 17, টি কত 20, +3, আর হলো 18, টি হলো 20, তাহলে কি হচ্ছে +2, তার মানে কি হচ্ছে +4 +3 +2, তাই তো। এটা প্রথমটাতে পেলাম। এবার নিচেরটাতে দেখি, এস এর সাথে 4 যদি অ্যাড করি, এস কত 19, 19 এর সাথে 4 অ্যাড করলে 23, 23 কার ডাব্লু, মিলে গেল। এবার ডাব্লু এর কত 23, 23 সাথে যদি 3 অ্যাড করি তাহলে কত হবে 26, জেড, মিলে গেল। এবার ভি এর সাথে যদি 2 অ্যাড করি, ভি মানে কত 22, 22 এর সাথে যদি 2 অ্যাড করি 24, আর 24 কার এক্স, তার মানে এই রুলটাই ফলো করছে +4 +3 +2, তাই তো। তাহলে এবার দেখবো কোন অপশানে মিলছে। প্রথমেরটাতে কি বলেছে এম, এম থেকে যদি +3 করি তাহলে কি হবে 13 আর 4 কত হয় 17, এখানে কি আছে ও, ও মানে কত 15 বাদ। নেক্সট অপশান কিউ থেকে কি করতে হবে +4, কিউ এর কত 17, টি এর কত 20, +4 হচ্ছে +3 বাদ। নেক্সট সি কত 3, এফ কত 6, কত হচ্ছে +3 বাদ, এ কত আছে 1, আর ই কত 5, তার মানে কত হচ্ছে +4, তাহলে অপশান 4 কারেক্ট, বোঝা গেল।
নেক্সট করো, 30 সেকেন্ড টাইম। দেখো এখানে কি বলেছে, যদি নাম্বার একটা বলে দিয়েছে এই সংখ্যাটির সাথে প্রতিটি জোড় সংখ্যার সাথে এক যোগ করতে হবে এবং প্রতিটি বিজোড় সংখ্যার সাথে এক যোগ করা হয়, তাহলে নতুন গঠিত সংখ্যাটির প্রথম এবং শেষ সংখ্যার যোগফল কত। তাহলে আমাকে নাম্বারটা কি বলে দিয়েছে, 2175 648, তাই তো, 2175 648। এবার কি বলেছে, প্রত্যেকটা অড আর ইভেন ডিজিটের সাথে এক যোগ করতে হবে, দুটোই সেম। তাহলে কি করব, এক যদি যোগ করি তাহলে কত হবে, 3 2, এভাবে করার দরকার আছে কি, এখানে কি বলে দিয়েছে, প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যার যোগফল। তাহলে এটা আরে কত 9, তাহলে 3 আর 9 এর যোগফলই তো চেয়েছে, প্রথম আর শেষ, মাঝখানেগুলো লেখার কি কোনো প্রয়োজন আছে, কোনো প্রয়োজন নেই, আমার তো কোশ্চেনে চাইনি, আমার কোশ্চেনে যেটুকু চাইবে সেটুকুই কাজ করব। তাহলে প্রথম আর শেষ সংখ্যার যোগফল কত, 3 আর 9 এর অ্যাড করলে কত হয়, 12। বোঝা গেল? চলো নেক্সট, যেটুকু বলবে সেটুকুই করব, বেশি করে তো আমার কোনো লাভ নেই। নেক্সট করার চেষ্টা করো। দেখো এখানে কি বলেছে, অমিত এ বিন্দু থেকে শুরু করে উত্তর দিকে যায়। দেখো তার আগে একটু বলে নিই, আমাদের ডিরেকশনটা মনে রাখতে হবে, কি হয় বলো দেখিনি, একটা হয় নর্থ, এটা হয় সাউথ, এটা হয় ইস্ট, এটা হয় ওয়েস্ট, তাই তো। এবার ধরো এইসব প্রবলেমগুলোতে তোমাকে বলবে প্রথমে উত্তর দিকে যাচ্ছে, তারপর ডান দিকে, তারপর যাবে বাঁ দিকে। তার জন্য কি করবে বলো দেখিনি, উত্তর দিকে যদি বলে তাহলে তো এটা তো সাইন তো মনে রাখতেই হবে, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, তাই তো। এবার দেখা গেল উত্তর দিকে গেল, এবার তোমাকে বলবে রাইট দিকে, এবার ডান দিকে যেতে হবে, তাহলে ডান দিকে কি হবে, এই দিকে, তাই তো। আবার বললো বাঁ দিকে, তখন কি হবে, এই দিকে। এগুলো কিভাবে মনে রাখতে পারবো, বাঁ হাতে তালুটাকে তোমাকে নিয়ে যেতে হবে, প্রথমে দিকটা বলে দিলে উত্তর দিকে যেতে হবে, বাস বাঁ হাতটা রেখে দিলাম। এবার বাঁ হাতে যেদিকে নখ আছে সেটা হলো তার লেফট সাইড, আর যেদিকে নখ নেই মানে যে দিকটা পরিষ্কার সেদিকটা হলো তোমার রাইট সাইড, এটুকুই মনে রাখতে হবে। তাহলে উত্তর দিকে এদিকে গেলাম, এবার তোমাকে বলেছে ডান দিকে যেতে হবে, তাহলে বাঁ হাতটা যদি এখানে রাখি অ্যারোর দিক করে, তাহলে ডান দিকটা যেদিকে পরিষ্কার সেদিকে হলো ডান দিক, তাহলে কোন দিকে হবে, এটা। এবার যদি বলি বাঁ দিকে যেতে হবে, তাহলে বাঁ দিকে, ওই দিকে যদি বাঁ হাতটা রাখি তাহলে নখটা কোন দিকে আছে, উপরের দিকে তো, তাহলে এটা হবে বাঁ দিক। আর নিচের দিকটা পরিষ্কার, তাহলে নিচের দিকটা হবে ডান দিক। বোঝা গেল? চলো প্রবলেমটা করাই। কি বলেছে, অমিত এ বিন্দু থেকে শুরু করে, যাত্রা শুরু করছে, উত্তর দিকে 11 কিলোমিটার যায়। উত্তর দিক কোনটা, উপরের দিক, 11 কিলোমিটার যাচ্ছে। তারপর সে কি করে, ডান দিকে ঘুরে যায়। তাহলে ডান দিক কোনটা হবে বলো, ডান দিক কোনটা হবে, এদিকে, তালুটা তো এদিকে পরিষ্কার দিকটা, 9 কিমি যাচ্ছে। এবার কি বলছে, আবার ডান দিকে ঘুরে যাচ্ছে। এবার এখানে যদি ভাতটা বসিয়ে দিই তাহলে ডান দিকটা কোনটা হবে, এদিকে, এদিকে তাহলে কত কিমি আসবে, 15 কিলোমিটার। তাহলে দেখো 15 কিলোমিটার, এই 11 কিলোমিটার কিন্তু ছাড়িয়ে আসবে, কারণ এটা 11, তাহলে 15 হবে কোথায়, এখানে, কারণ এই পর্যন্ত হবে কি, এই পর্যন্ত তো 11, তাহলে এটা হবে কত, 4, এই টোটালটা কত, 15 বলে দিয়েছে। এবার সে কি করবে, আবার ডান দিকে ঘুরে যায়। এবার যদি ডান দিকে ঘুরে, তাহলে এখানে যদি বাহাতটা যদি এদিকে রাখি, তাহলে ডান দিকটা কত হবে, এদিকে পরিষ্কারটা হবে, তাহলে এদিকে হবে ডান দিক। এবার ডান দিকে কত কিলোমিটার যায়, 11 কিলোমিটার। তাহলে 11 কিলোমিটার যদি এদিকে টানি, এটা হবে 9, এটা হবে 2, টোটালটা হবে 11। বোঝা গেল? এবার কি বলছে, সে শেষবার আবার ডান দিকে ঘুরে 4 কিলোমিটার যায়। আবার এখানে যদি বসায় তাহলে ডান দিক কোনটা হবে, এটা। তাহলে এখান থেকে কত কিলোমিটার যায়, 4 কিলোমিটার। এখানেও 4, এখানেও 4, তার মানে এই যে এই পয়েন্টটাতে সে এসে থেমে গেল। এই পয়েন্টটার নাম বলে দিয়েছে কি, পি।
এবার এ বিন্দুতে ফিরে যাওয়ার জন্য তাকে কত দূর বা কোন দিকে যেতে হবে। তাহলে এবার তুমি বলো, এখানে পি, এটা এ, পি থেকে এতে যাব, এটা কত কিলোমিটার? 2 কিলোমিটার কিনা? এই যেত, এটাই তো। তাহলে এটা কত? 2 কিলোমিটার। এবার কোন দিকে যেতে হবে? এতে যেতে গেলে এদিকে কি বললাম? নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। বলো কোন দিকে? 2 কিলোমিটার পূর্ব দিকে। বোঝা গেল? চলো, এই যে কোন দিকে, ডান দিকে না বাঁ দিকে ঘুরবো সেটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। নেক্সট করো। দেখো কি বলেছে এখানে, যেটা আছে প্রত্যেকটি শব্দের অক্ষরকে ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে পরবর্তী অক্ষরে পরিবর্তন করা হয়, তাহলে কতগুলি শব্দে কোনো স্বরবর্ণ থাকবে না। তার মানে এখানে কি করতে হবে বলো দেখিনি? এখানে যে অক্ষরগুলি দেওয়া আছে এদের কি করতে হবে? অ্যালফাবেটের যে ক্রমগুলো হয় তার পরের ওয়ার্ডে পরিবর্তন করতে হবে। দেখো, লেটার চেঞ্জ দ্য নেক্সট লেটার ইন দ্য ইংলিশ অ্যালফাবেটিক্যাল অর্ডার। এইখানে যে অক্ষরগুলো দেওয়া আছে তাদের নেক্সট অ্যালফাবেটের অর্ডারে লিখতে হবে। তাহলে ভি এর পরের ইয়ে কী হয়? অ্যালফাবেট কি হয়? ডাব্লু। এর কি হয়? বি। এন এর কি হয়? ও। বি এর কি হয় বলো? সি। ইউ এর ভি। টি এর ইউ। জেড এর এ। আই এর জে। পি এর কি হয়? কিউ। ডি এর ই। ই এর কি হয়? এফ। ডাব্লুর কি হয়? এক্স। এবার কি বলেছে? তাহলে কতগুলি শব্দে কোনো স্বরবর্ণ থাকবে না। স্বরবর্ণ মানে ভায়োল থাকবে না। তাহলে এর মধ্যে কি আছে? ভায়োল আছে তো, হয়ে গেল। এর মধ্যে ভায়োল আছে তো, এই যে ইউ আছে, ও আছে, এটাতে বাদ হয়ে গেল। এটাতে এ আছে, এটাতে ই আছে, তাহলে কোনটা হবে? জিরো। প্রত্যেকটাতেই তো ভায়োল আছে। নেক্সট, ভালো প্রবলেম কিন্তু, নতুন ধরনের। চলো নেক্সট প্রবলেম দেখি, করো। দেখো এই প্রবলেমটা কি বলেছে, এখানে লেফট সাইড থেকে রাইট সাইড একটা সিরিজ বলে দিয়েছে এবং এখানে বলে দিয়েছে হাউ মেনি সাচ সিম্বল আর দেয়ার হুইচ ইমিডিয়েটলি প্রেসিড বাই এ নাম্বার অ্যান্ড অলসো ইমিডিয়েটলি ফলোড বাই এ লেটার। তার মানে কি? এই সিরিজে এমন কতগুলি প্রতীক আছে, তার মানে সিম্বল আছে, যার ঠিক আগে একটি সংখ্যা আছে, সংখ্যা মানে নাম্বার আছে, আবার ঠিক পরে একটি অক্ষর আছে, তাই তো? তার মানে কি? মাঝখানে থাকবে সিম্বল, আগে থাকবে নাম্বার, পরে থাকবে লেটার, তাই তো? তাহলে এবার আমাকে খুঁজতে হবে, এবার সিম্বল খুঁজতে হবে। এখানে সিম্বল খুঁজলাম, এর আগে কি আছে? লেটার আছে, তাহলে এটা বাদ। এখানে সিম্বল দেখছি, এর আগে লেটার আছে, বাদ। কোথায় আছে? এখানে সিম্বল আছে, আগে লেটার আছে, বাদ। এখানে সিম্বল আছে, আগে লেটার আছে, বাদ। এখানে সিম্বল আছে, আগে কি আছে? নাম্বার আছে, কিন্তু পিছনে কি আছে? নাম্বার, তাহলে এটাও বাদ। তাহলে কত হবে? জিরো। বোঝা গেল? এই লাইনটা কিন্তু তোমাদের বুঝতে হবে। তার মানে কি? যেটা মাঝখানে বলবে তার আগে কি বলছে, তারপরে কি থাকতে হবে সেটা আমাদের মেলাতে হবে। চলো, এটা লেফট সাইড থেকেই করতে হবে। এই যে বলে দিয়েছে শুধুমাত্র বাম থেকে ডান দিকে গণনা করতে হবে। বোঝা গেল? নেক্সট প্রবলেম করো। কি বলেছে? এই কোশ্চেন মার্কের এখানে কি হবে? তাহলে কি করবো এখানে বলো? তাহলে এই সিরিজটা কীভাবে আসছে সেটা আমাদের দেখতে হবে তো, তাহলেই বুঝতে পারবো। তাহলে এগুলো কি হয়? এই গ্যাপগুলো মেইনলি আমাদের মাইনাস হতে পারে, কিছু যোগ করে হতে পারে, কিছু কারো স্কোয়ার যোগ করে হতে পারে, কারো কিউব যোগ করে হতে পারে। তাহলে এটাতে কি হচ্ছে আগে দেখি। এখানে গ্যাপগুলো কি আছে? খুব একটা বেশি নেই, তার মানে মাইনাস দিয়ে হতে পারে বা কিছু অ্যাড করেও হতে পারে। তাহলে দেখি এটা কত হচ্ছে। এখানে কত হবে? 464। এটাতে কত হবে? 7 থেকে 8 বাদ দিলে কত হয়? 949। এখান থেকে কত হবে? 6 আর 3। তাহলে এটা দেখে কিছু মনে হচ্ছে? দেখো, এটা কার স্কোয়ার? 8-এর স্কোয়ার। এটা কি কার স্কোয়ার? 7-এর। এটা কার? 6-এর। তাহলে এখানে কার হবে? 5-এর স্কোয়ার। তাহলে এখানে যদি 25 দিই তাহলে এখানে কত হবে? 25 অ্যাড করতে হবে। তাহলে কত হবে? 5 আর 3 8, 7 আর 2 9, 1, 198। তাহলে অ্যান্সার কত হবে? 198। এর অপশানটা পড়েনি। বোঝা গেল? নেক্সট প্রবলেমটা দেখি, এটা করো দেখি।
দেখো কি বলেছে, 25 এর সাথে সম্পর্ক কার আছে, 155। এই যে একটি যুক্তি অনুসরণ করে 25 থেকে 155 যাওয়া যাচ্ছে, 20 থেকে কোথায় যাওয়া যাচ্ছে, 125-এ। তাহলে বলে দিয়েছে 32 থেকে কত লেখা যাবে, তাই তো। তাহলে 25-কে কি লিখতে পাচ্ছি, 155। তাহলে কিভাবে লিখছি সেটা আমাদের দেখতে হবে। তাহলে 25-কে যদি কত দিয়ে গুণ করব, আগে এটা করে নিই। 25-কে কত দিয়ে গুণ করবো, 155 কাছাকাছি আসবে। 25-কে যদি 6 দিয়ে গুণ করি তাহলে কত আসবে, 150 প্লাস 5, তাহলে কত আসবে, 155। সেমটা দেখতে হবে আমাকে পরেরটাতে মিলছে কিনা। পরেরটাতে যদি দেখি তাহলে 20 গুণ 6, তাহলে কত হবে, 120 প্লাস 5, 125 মিলে যাচ্ছে। তার মানে আমরা কি দেখলাম, প্রথমে 6 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তারপর 5 অ্যাড করতে হবে। তাহলে এটাতে কি করব, 32 মাল্টিপ্লাই 5 কত হবে, 160 প্লাস 160, তো প্লাস কি হবে 5, তাহলে কত হবে, সরি এখানে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, প্রথমে 6 দিয়ে, তাহলে 32 মাল্টিপ্লাই 6, তাহলে কত হবে, 6 2 12, 192। তারপরে কি করতে হবে, প্লাস 5, তাহলে কত হবে, 197। বোঝা গেল, তাহলে অপশন 2 রাইট। নেক্সট প্রবলেম দেখো, এটাতে কি বলেছে, খুবই সহজ আছে। এখানে একটা সবকটাতেই তীর সাইন আছে এবং প্রত্যেকটা ডিরেকশন কি সেম দিকে, তাহলে যেগুলো অপোজিট ডিরেকশন আছে সেটা বাদ। এটাতে দেখো কি আছে, অপোজিট ডিরেকশন, তাহলে এটা কি হলো, বাদ। এবার দেখো প্রথমে একটা আছে, দুটো, তিনটে, একটা আছে, দুটো আছে, তিনটে আছে, এখানে চারটে, তাহলে থাকতে হবে কটা, 5টায়। এটাতে কটা আছে, 6টা, বাদ। দেখো এই নরমাল যেগুলো রিজনিংগুলো থাকবে সেগুলোতে কিন্তু আমাদের বাদ দিয়ে অ্যান্সারে পৌঁছাতে হবে। এবার যেটা অ্যান্সার সেটাকে যদি খুঁজতে যাই টাইম বেশি লাগবে, যদি আমরা অপশান বাদ দিতে যাই তাহলে অটোমেটিক অপশানে পৌঁছে যাব। নেক্সট কি বলেছে দেখো, এটাতে কি আছে, একটা কালো, কালো একটা সাদা, তারপরে কালো সাদা কালো, এখানে কি আছে, প্রত্যেকটাতে সাদা, তাহলে অপশান কোনটা, 4 নম্বরটা ঠিক। বোঝা গেল। নেক্সট প্রবলেম করো, 30 সেকেন্ড টাইম। এই পাজেলগুলো কিন্তু তোমাদের এক্সামে থাকবেই, এই পাজেলগুলোকে কিন্তু টাইম দিলে তো সবাই করতে পারবে, কিন্তু অল্প টাইমের মধ্যে এই পাজেলগুলো করতে হবে। তার জন্য কি করতে হবে, ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখতে হবে, আর ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিতে হবে। চলো কি বলেছে, ABCDEF একটি বিল্ডিংয়ের 6টি ভিন্ন ফ্লোরে থাকে। বিল্ডিংয়ের একটা ফ্লোর, একটা বিল্ডিং বানিয়েছে, বিল্ডিংয়ে কজন থাকে, 6 জন, তাই তো। তাহলে 1 2 3 4 5 6। এবার যে নিচের ফ্লোর সেটাকে নাম্বার 1, আর উপরের ফ্লোরটাকে 2, এইভাবে। তার মানে যেভাবে লিখেছি 1 2 থেকে উপরেরটা 6 আর নিচেরটা হলো 1, তাই তো। এবার কি বলেছে, প্রত্যেকটা লাইন আমাকে পড়তে হবে, তারপর কাজ করতে হবে। সি একটি জোড় নম্বরযুক্ত ফ্লোরে থাকে কিন্তু 6 নম্বর ফ্লোরে নয়। বোঝা গেল। তাহলে এখানে কি বলেছে, এই প্রথম লাইনটা থেকে সি একটা জোড় নম্বরে থাকে, মানে ইভেন নাম্বার ফ্লোরে থাকে, যেটা কিন্তু 6 নয়। তাহলে কিসে কিসে ফ্লোরে থাকতে পারে, সি কিসে কিসে থাকতে পারে, 2তে থাকতে পারে বা 4-এ থাকতে পারে, বাস হয়ে গেল। বি এবং সি এর যে ফ্লোরে থাকে তার ফ্লোরের নাম্বারের যোগফল 7, তাই তো। তাহলে বি আর 7 যদি থাকে তাদের বি আর সি যেখানে থাকবে তাদের যোগফল কত হবে, 7। তাহলে সি যদি 4 হয় তাহলে বি কততে থাকতে হবে, 3-তে। আবার সি যদি 2 হয় তাহলে বি কততে থাকতে হবে, 5-এ। আবার কি বলেছে, এ ই এর ঠিক উপরে থাকে। এ থাকে কোথায়, ই এর ঠিক উপরে, এখানে লিখে নিই, এ থাকে ই এর ঠিক উপরে। এবং সি এবং এফ যে ফ্লোরে থাকে তার ফ্লোরের নম্বরের যোগফল 3। আবার বলে দিয়েছে সি আর এফ এর যোগফল কত, 3। এবার দেখো সি এর ভ্যালু যদি 4 ধরি তাহলে কি এদের যোগফল কখনো 3 আসবে, আসবে না। তাহলে সি এরটাকে কি ধরবো, 2, সিটাকে কি ধরবো, 2। তাহলে সিটাকে 4 ধরতে পারবো না, সিটাকে ধরবো কি,
টু, তাহলে সরি সিটাকে যদি 2 ধরি তাহলে এফ কত হবে বলো? সিটাকে যদি 2 ধরি তাহলে এফ কত হবে? 1। তাহলে সি কত বসবে 2 নম্বর ফ্লোরে, এফ বসবে কোথায়? 1। তাহলে সিকে যদি 2 ধরি তাহলে বি কোথায় বসবে? 5-এ। বি কোথায় বসবে? 5-এ। হয়ে গেল। আর এ থাকে কোথায়? ই এর ঠিক উপরে, তাহলে এখানে এ আর 3 নম্বর ফ্লোরে ই। তাহলে বাকি থাকলো কে? এফ। বাকি থাকলো কে? ডি। তাহলে ডি হবে 6 নম্বর ফ্লোরে। বোঝা গেল? বাস, 1 থেকে 6 পর্যন্ত সবাইকে বসিয়ে দিয়েছি। এবার কোশ্চেন কি বলেছে? এ এবং সি এর মধ্যে কতজন ব্যক্তি থাকবে? তাহলে এ আর সি কজন ব্যক্তি আছে? একমাত্র কি আছে? ই। তাহলে অপশন 1। বোঝা গেল? চলো, প্রত্যেকটা লাইন পড়তে হবে, প্রত্যেকটা লাইনে যেটা যেটা বলেছে সেটা আমাদের শর্ট করে লিখতে হবে। তারপর লাস্টে আমরা সব এক জায়গায় বসিয়ে দেবো, অ্যান্সার যে কোশ্চেনটা চাইবে সেটা অনায়াসে বলতে পারবো। নেক্সট দেখো, একটা সিরিজ বলে দিয়েছে, এই সিরিজের কোশ্চেন মার্কে কি হবে সেটা আমাদের বলতে হবে, তাই তো? তাহলে কিভাবে করব? প্রথমে সিরিজটা কিভাবে হয়েছে সেটা আমাদের দেখতে হবে। টি থেকে ইউ প্লাস 1, তাই তো? ইউ থেকে ভি প্লাস 1, তাহলে ভি থেকে কি হবে? ডাব্লু। ডাব্লু থেকে প্লাস 1 এক্স, সরি। এবার ইউ থেকে কিউ, ইউ এর কত? 21, কিউ এর কত? 17, তাহলে কত হয়েছে? -4। কিউ এম এর কত? 13, কত হয়েছে? -4। তাহলে এম থেকে -4 করলে কত হবে? 13 থেকে -4 করলে কত হবে? 9। 9 মানে কি? আই। আই এখানে বসিয়ে দিলাম। তারপরে আর থেকে টি +2, টি থেকে ভি +2, তাহলে ভি থেকে +2 হলে কত হবে বলো? এক্স। এক্সের যদি +2 করি তাহলে হবে জেড। এবার নাম্বারটা দেখি, নাম্বার কি বলে দিয়েছে? 71। 71 থেকে 60 -11, 60 থেকে 49 -11, 49 থেকে -11 করলে কত হয়? 38, আর 38 থেকে -11 করলে 27। তাহলে আমার অ্যান্সার কি হবে? WIX 38। বোঝা গেল? নেক্সট এটা করার চেষ্টা করো। দেখো, এই ধরনের প্রবলেম কিন্তু এক্সামে পাওয়াই যাবে, জাস্ট সিম্পলিফিকেশনের মতো প্রবলেম। কি বলেছে? সাইনগুলোকে জাস্ট পাল্টে দিতে হবে, আর কোথায় কি সাইন বলেছে সেগুলোকে করতে হবে। তাহলে কিউ এর মানে কি? ডিভাইড। কিউ মানে কি? ডিভাইড। তাহলে 32কে যদি 2 দিয়ে ডিভাইড করি তাহলে কত হবে? 16। পি মানে কি? মাল্টিপ্লাই 4। এবার কি আছে? আর। আর মানে কি? -35। এস মানে কি? প্লাস 7 পি। পি মানে কি? এখনই দেখলাম, মাল্টিপ্লাই, তার মানে কত আছে? এটা গুণ যদি করি তাহলে কত হবে? 21। এস মানে কি? প্লাস 20। আর মানে কি? -18। কিউ মানে ডিভাইড, তার মানে কত হবে? 6। তাহলে কি হবে? 64 -35 প্লাস 21 প্লাস 20 -6। এই লাইনটা এক্সট্রা লিখলাম, এই লাইনে সব করে দেবো। তাহলে 20 21, তাহলে কত হলো? 41। 41 এর সাথে অ্যাড হবে, তাহলে কত? 5, 105। এবার 35 -35 আর -6 অ্যাড করলে কত হয়? -41। বাস, 4 6 64 অ্যান্সার। বোঝা গেল? 64 অ্যান্সার হবে। নেক্সট করার চেষ্টা করো নিজেরা। দেখো, এখানে কি বলেছে? এই দুটো একটা রিলেশনে আছে, আর ওই সেম রিলেশনে এই চারটের মধ্যে একটা আছে, ওইটা কি হবে? ওই নাম্বারের জোড়াটা কি হবে? তাহলে এটা কিভাবে আসছে সেটা আমাদের বের করতে হবে। এবার দেখো, 19 38 114, তাই তো? একে কত গুণ করলে? 2 গুণ করে যদি করি তাহলে কত হচ্ছে? 38। আবার একে যদি মাল্টিপ্লাই 3 করি তাহলে কিন্তু 114 চলে আসছে। তাহলে এটাকে যদি সেমভাবে দেখি, 14 2 28, 28 যদি 3 দিয়ে গুণ করি তাহলে কিন্তু 84 চলে আসছে। তাহলে সেম ফর্মুলা দেখি,
2 দিয়ে যদি গুণ করি তাহলে কি 24, একে যদি 3 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 72, এটা অ্যান্সার। নিচেরটা দেখি, এটা 2 দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে, এটা 3 দিয়ে বাদ, এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করছি কিন্তু এখানেও আবার 2 দিয়ে, এটাও বাদ, এটাও বাদ, এটা হচ্ছেই না। চলো নেক্সট। বোঝা যাচ্ছে তো? কোনো প্রবলেম যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। নেক্সট করার চেষ্টা করো নিজেরা। প্রথমে দেখো এই পাজেলগুলোকে কিন্তু বেশি পরিমাণে নিয়ে এসেছি, এই কোডিং ডিকোডিং বা ওগুলো প্রবলেম কিন্তু তোমরা পারবে, একটু টাইম দিলেই পারবে, কিন্তু এই পাজেলগুলো বেশি বেশি করে করতে হবে, কারণ এক্সামে কিন্তু এই পাজেল থাকবেই। দেখো কি বলেছে, 7জন ব্যক্তি ABCDEFG একটি শাড়ির উত্তর দিকে মুখ করে বসে থাকে। দেখো একটা জিনিস বলে নিই, এই ধরনের প্রবলেমগুলোতে 2 দিকে হতে পারে, একটা হয় উত্তর দিকে, উত্তর দিকে হলে কি হবে, এটা যে নর্থ সাউথ বলেছিলাম, তাহলে উত্তর দিকে হলে এটা। এবার উত্তর দিক যখনই বলে দেবে তখন আমাদের যেদিকে ডান দিক সেটা হবে কোশ্চেনের ডান দিক, আমাদের যেটা বাঁ দিক সেটাই হবে কোশ্চেনের বাঁ দিক। এবার এটা যদি নর্থ বলে দেয়, এবার যদি সাউথ বলে দেয় তাহলে কি হবে বলো দেখিনি। সাউথ বলে দিলে হবে আমাদের যে দিক হবে ডান দিক সেটা হবে কোশ্চেনের বাম দিক, আর আমাদের যেটা বাম দিক সেটা হবে কোশ্চেনের ডান দিক। বোঝা গেল? তাহলে নর্থ যদি বলে দেয় সেটা আমাদের সহজ, কারণ আমাদের যেটা ডান দিক সেই হিসাবেই আমাদের দিক হিসাবেই ক্যালকুলেশন করব। কি বলেছে, 7জন বলেছে উত্তর দিকে মুখ করবে, তাহলে কি করবো, প্রথমে দাগ দিয়ে দেবো, 7জনের দাগ বানিয়ে নেবো, বাস হয়ে গেল, প্রথম কাজ হয়ে গেল। এবার কি বলেছে, প্রত্যেকটা লাইন পড়বো আর কাজ করতে করতে চলবো। এফ এবং এর মধ্যে কেবল 5জন ব্যক্তি বসে আছে, ই এর ঠিক বাম পাশে বসে আছে, তাই তো? তাহলে দেখো এফ আর এর মধ্যে কতজন বলেছে, 5জন, টোটাল কত মেম্বার বলেছে, 7জনের। তাহলে 1 2 7জন যদি বলে তাহলে এফ আর এ কোথায় কোথায় বসতে পারে, এদিকে আর এদিকে, তাহলেই তো মাঝখানে 5জন বসে থাকতে পারবে, তাই তো? এবার এটাকে যদি বা এফটাকে যদি মাঝে কোথাও নিয়েছে তাহলে তো মাঝে 5জন বসতে পারবে না, তাহলে কি করতে হবে, এফ আর এ কে দুজনকেই কর্নারে বসাতে হবে, এটা বসিয়ে দিলাম। এবার কি বলে দিয়েছে, ই এর ঠিক বাম পাশে বসে আছে, ই এর ঠিক বাম পাশে। কেউ যদি বলতে পারে যে এফ আর এ তো এদিকে নিলাম, এ আর এফ যদি এদিকে নিই, ভালো কথা, নিলাম, এরকম একটা কেস হতেও পারে, কিন্তু এখানে বলেছে কি ই এর ঠিক বাম পাশে, এর বাম পাশ কোনটা, এটা, এখানে কি বসার জায়গা আছে, নেই, তাহলে এই পসিবলটা কি, এই কেসটা কিন্তু হবে না, তাহলে নিচের কেসটাই হবে শুধুমাত্র। বোঝা গেল? যতগুলো কেস হবে ওই কেসগুলো কিন্তু আমাদের লিখতে হবে। তাহলে ই কোথায় থাকবে, এর ঠিক বাম পাশে, বাস সেকেন্ড লাইন শেষ। তারপরে লাইন কি বলেছে, ই এবং বি এর মধ্যে কেবল 1জন ব্যক্তি আছে, তাহলে ই এর সাথে বি এর মাঝখানে এখানে বি হবে, 1জন ব্যক্তি বসে আছে। জি ডি এর বাম দিকে, জি কোথায় বসবে, ডি এর বাম দিকে কোনো এক স্থানে বসে আছে, কিন্তু সি এর ডান দিকে কোনো এক স্থানে বসে আছে। তাহলে কি বলেছে, জি সিট অ্যাট দ্য সাম প্লেস অ্যাট লেফট অফ ডি, এটা একদমই যে পরে বা বাদিকে বসে আছে সেটা কিন্তু নয়, কোনো একটা বাদিকে বসে আছে, কোনো একটা প্লেসে ডি এর বাদিকে বসে আছে জি, বাট অ্যাট দ্য সাম প্লেস টু দ্য রাইট অফ সি, তাহলে সিটা কোন দিকে হবে, এদিকে। বোঝা গেল? তাহলে এবার বলো কোথায় বসাবো ওকে, সি জিটাকে কি করতে হবে, আমাদের এখানে রাখতে হবে, তাই তো? ডিটাকে এখানে রাখতে হবে আর সিটাকে এখানে রাখতে হবে, যদি না রাখি তাহলে তো হবে না, কারণ সিটাকে কি করতে হবে, জি এর কোন দিকে, বাঁ দিকে রাখতে হবে, আর ডি থাকে জি এর ডান দিকে, বাস হয়ে গেছে আমাদের কাজ। এবার কোশ্চেন কি বলেছে, হাউ মেনি পিপল সিট বিটুইন এ অ্যান্ড সি, এ আর সি এর মধ্যে কতজন বসে আছে, এ আর সি এর মধ্যে কতজন বসে আছে বলো, 1জন, 1জন, 2জন, 3জন, 4জন, তাহলে অপশান কোনটা রাইট, 4। বোঝা গেল? চলো আরেকটা জিনিস বলে নিই, এখানে যেই বাট বা অ্যান্ড যদি থাকে সেটা কাকে বোঝাবে বলো দেখিনি, এই যে প্রথমে যেটা থাকবে, আর এখানে যদি বলে WH যদি কোনো ওয়ার্ড থাকে এখানে সেটা বলবে তার পাশের জনকে। বোঝা গেল? চলো নেক্সট।
30 সেকেন্ড টাইম দিচ্ছি, করো। এই সেম প্রবলেম কিন্তু একটু আগেই করলাম, কিন্তু এই প্রবলেমটা একটু আলাদা। যেদিক বলবে সেদিকে আমাদের কি করব, হাতটাকে বসাবো। কোন হাত? বা হাত। ডান হাত বসালে কিন্তু মিলবে না, বা হাতটাকে বসাতে হবে। যেদিকে নখ থাকবে সেটা হলো বাম দিক, আর যেদিকে পরিষ্কারটা থাকবে, যেদিকে নখ থাকবে না সেটা হলো ডান দিক। চলো প্রবলেমটা করার চেষ্টা করি। কি বলেছে? অঙ্কিত এ বিন্দু থেকে শুরু করে উত্তর দিকে 11 কিলোমিটার যায়। তাহলে উত্তর দিক কোনটা? উপরের দিক। 11 কিলোমিটার গেল। এরপর সে কি করবে? বাম দিকে মুড়ে যাবে। এবার এখানে যদি বাঁ হাতটা বসিয়ে দিই, তাহলে নখটা কোন দিকে থাকবে? এইদিকে। তাহলে এইদিকে কি হবে? বাম দিক। বাম দিকে কত কিলোমিটার যায়? 12 কিলোমিটার। আবার সে কি করে? বাম দিকে ঘুরে যায়। আবার এখানে যদি বাম হাতটা বসানো থাকে, তাহলে নখটা কোন দিকে আছে? নিচের দিকে। তো নিচের দিকে কত কিলোমিটার যায়? 14 কিলোমিটার। বাস, এটা হলো 14 কিলোমিটার। টোটালটা হলো 14। তাহলে এই পর্যন্ত হলো 11, এটা হলো 3। বোঝা গেল? সে আবার কি করছে? বাম দিকে ঘুরে যায়। তাহলে এদিকে যদি দিয়ে দিই, তাহলে এবার নখটা কোথায় আসবে? এদিকে। তাহলে এদিকে বাম দিক হলে কত কিলোমিটার যাচ্ছে? 14 কিলোমিটার। তাহলে 12 কিলোমিটার, তো এটাকে ধরবো, এটা হলো 12, এটা হলো 2, তাহলে 14 কিলোমিটার হয়ে গেল। সে এখানে এসে কি করবে? আবার বাম দিকে ঘুরে যাবে। তাহলে এবার এখান থেকে বাম দিক কোন দিক হবে? উপরের দিকে। এবং কত কিলোমিটার যায়? 3 কিলোমিটার। তার মানে এখানে গিয়ে পৌঁছানো। এবার পৌঁছে এই পয়েন্টটার নাম কি দিয়েছে? পি। এবার কি বলেছে? এ বিন্দুতে ফিরে যাওয়ার জন্য তাকে কত দূর কোন দিকে যেতে হবে? কত দূর বলো আগে? 2। এই যে অপশন 4 রাইট। এবার কোন দিকে যেতে হবে? কি বললাম এখনই? নর্থ, সাউথ, ইস্ট, আর এটা কি? ওয়েস্ট। তাহলে কোন দিকে যেতে হবে? 2 কিলোমিটার ওয়েস্ট, পশ্চিম দিকে যেতে হবে। চলো নেক্সট প্রবলেম করার চেষ্টা করো। দেখো এটা ঢেকে গেছে, চলো করিয়ে দিই এটা। এখানে কি বলেছে বলো দেখি। এখানে ব্লাড রিলেশনের প্রত্যেকটার একটা করে সাইন দিয়ে দিয়েছে, এবং এই সাইনগুলোর মানে কি, রিলেশন বলে দিয়েছে। এবার কোশ্চেনটা হলো এখানে ডাব্লু ওয়াই এর কে হয়, মানে ওয়াই রিলেটেড টু ওয়াই, সরি ডাব্লু রিলেটেড টু ওয়াই, তাই তো? এবারে আমাদের এখান থেকে যে রিলেশনটা বের করতে হবে, তার জন্য কী করবো বলো দেখি। আমরা উল্টো দিক থেকে গোনা শুরু করব, মুখে মুখে এই প্রবলেম হয়ে যাবে। দেখো এখানে কি আছে? ওয়াই থেকে যাব টিতে, মাল্টিপ্লাই মানে কি? ওয়াইফ, তাহলে ওয়াইয়ের ওয়াইফকে টি হলো। তো এবার কি আছে? ডিভাইড, ডিভাইড মানে কি? বাবা। তাহলে এটা কি হলো? আর কি হলো? তাহলে ওয়াই থেকে টি হলো ওয়াইফ, ওয়াইফের বাবা কি হলো? আর, আর মাইনাস মানে কি? মাইনাস মানে হলো ভাই, এটা হলো ভাই। তাহলে আর এর ভাইকে ই, মানে প্রথম থেকে কি হলো? ওয়াইফ, ওয়াইফের বাবা তার মানে হচ্ছে শ্বশুর, শ্বশুরের ভাই তার মানে কাকা শ্বশুর, তারপরে আছে প্লাস, প্লাস মানে কি? কন্যা, তাই তো? এই যে ডটার বলে দিয়েছে, তার মানে কি হলো? শ্বশুরের ভাইয়ের মেয়ে। তাহলে এটা কোন অপশান মিলছে? প্রথমে যে ওয়াইফস মাদার আসবেই না, ওয়াইফস ফাদার্স ব্রাদার্স ওয়াইফ না, ওয়াইফস মাদার্স তো আসবেই না, ওয়াইফস ফাদার্স ব্রাদার্স ডটার। তাহলে অপশান 4 রাইট। বোঝা গেল? আমরা কি করব? এই যে লাস্ট দিক থেকে কাউন্ট করা শুরু করব, প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা সাইন যেটা বলবে মুখে মুখে করার চেষ্টা করব। নেক্সট করার চেষ্টা করো। দেখো কি বলেছে, নাম বলে দিয়েছে CDEFG 7জন, কোন দিকে মুখ করে আছে? উত্তর দিকে। তাহলে আমাদের প্রথম কাজ কি? লাইন ড্র করা, তাই তো? লাইন ড্র করে 7জনের জন্য জায়গা তৈরি করে দেওয়া, করা হয়ে গেছে। নেক্সট কি বলেছে? ই এর বাম দিকে কেবল 3জন ব্যক্তি বসে আছে, তাহলে ইটাকে কোথায় বসাবো? বাম দিকে 3জন, এই 3জনকে ফাঁকা রাখতে হবে। ইটাকে কোথায় বসাবো? এখানে। হয়ে গেল।
এইচ এবং ডি এর মধ্যে কেবল 4 জন ব্যক্তি বসে আছে, যাদের কেউই বাম প্রান্তে বসে নেই। এখান থেকে কি বলেছে, এইচ আর ডি এর মধ্যে কজন বসে থাকবে, 4 জন। এর মধ্যে এইচ বা ডি কেউই কিন্তু কোনো বাম প্রান্তে বসে থাকবে না। ঠিক আছে, তাহলে এখানে যদি বসে না থাকে তাহলে 4 জনকে রাখতে হবে, তাহলে এটা বাদ, এই পজিশনটা এইচ বা ডি এর জন্য বাদ হয়ে যাবে। তাহলে 4টা 1 2 3 4, তাহলে এখানে বসতে পারে। তাহলে এখানে একটা পসিবল কেস কি হতে পারে, এখানে এইচ হতে পারে, এখানে ডি হতে পারে, এখানে ডি হতে পারে, এখানে এইচ হতে পারে। তাহলে ডি আর এইচ এর মধ্যে 4 জন হয়ে গেল, এই কন্ডিশন হয়ে গেল। নেক্সট লাইনটা কি বলছে, সি জি এর ঠিক বাম পাশে বসে আছে। সি কোথায় বসে আছে, জি এর ঠিক বাম পাশে, হয়ে গেল। তারপর লাইন কি বলেছে, জেড এবং ডি এর মধ্যে কেবল 3 জন ব্যক্তি বসে আছে, জেড এবং ডি এর মধ্যে, তাই তো। তাহলে উপরে তাহলে কি বসাতে পারি, উপরে জেড হবে এখানে, আর এখানে জেড হবে কোথায়, 3 জন ব্যক্তি, তার মানে এখানে জেড হবে। এবার এফ এবং জি এর মধ্যে কতজন ব্যক্তি বসে আছে, তাই তো। এবার সিজি থেকে তো একসাথে বসাতে হবে, সিজিটাকে তাহলে কোথায় বসাবো, এখানে বসাতে পারবো, কোথাও সিজিটাকে একসাথে বসাতে পারবো না। তাহলে নিচের লাইনটা কি হবে না, কারণ সি আর জিটাকে একসাথে বসাতে পারবো না, তার জন্য নিচেরটা কি হলো, ক্রস। এবার সিজিটাকে বসাতে হবে, সি আর জিটাকে যদি বসাই তাহলে কোথায় বসাবো, সি হবে জি এর ঠিক বাম পাশে, তাই তো। তাহলে এখানে বসিয়ে দিলাম, আর এখানে ই বসে গেল, হয়ে গেল। তাহলে বাকি থাকলো কি, বাকি কি থাকলো, এফ, তাহলে এফকে এখানে বসিয়ে দিলাম। এবার কোশ্চেনে কি চেয়েছে, হাউ মেনি পিপল সিট বিটুইন এফ অ্যান্ড জি, এফ আর জি এর মধ্যে কতজন বসে, তাহলে 1 2 3 4, 4 জন, অপশন 2 রাইট। বোঝা গেল। নিচেরটা কেন হলো না, কারণ সি আর জিটাকে এখানে বসার কোনো জায়গা নেই। সবাই দেখো একটা একটা করে ফাঁকা, একটা একটা করে তো সি আর জিকে তো বসাতে পারবো না, কারণ সি আর জি কি আছে, পরপর আছে। বোঝা গেল। দেখো এটা কি বলেছে, মিরর ইমেজ, তাই তো। এবার এখান থেকে যদি মিরর ইমেজ হয় তাহলে এখানে আয়নাটা রয়েছে, তাহলে এখান থেকে কি প্রথমে কি হবে, কেটার বসবে তো, তাহলে কেটা এখানে কে আছে, কে আছে, কিন্তু এটাতে কি আছে, প্রথমে জে আছে, তাহলে এটা বাদ। তারপরে আসবো জে। এই মিরর ইমেজের ক্ষেত্রেও কিন্তু আমাদের কি করতে হবে, অপশান বাদ দিতে হবে। চলো নেক্সট কি আছে, জে, যেটা যদি এদিকে বসাই তাহলে তিনটেই সেম আছে, হয়ে গেল 7, সেম আছে। এবার আসবে কি 5, এখানে কি আছে 4, তাহলে এটা বাদ, হয়ে গেল। এবার আছে 4, এবার 4 দেখো এটা কি হয়েছে, পাল্টি খেয়ে গেছে, এটা কার, এটা হলো ওয়াটার ইমেজের, এই 4টা হবে যদি ওয়াটার ইমেজ বলতো তখন, তাহলে এটাও বাদ, তাহলে অপশান সি 3 নম্বরটা রাইট। বোঝা গেল। তাহলে এখানেই শেষ হয়ে গেল আজকের কোশ্চেনগুলি। তো ভিডিওগুলি কেমন লাগছে অবশ্যই তোমরা সেটা কমেন্টে বলবে, এবং ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে। আর আমাদের টেলিগ্রামে গ্রুপ যারা এখনও যুক্ত হওনি, তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, যুক্ত হয়ে নেবে। আর চ্যানেলে যারা নতুন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তাহলে দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। সবাই ভালো থাকো আর প্রিপারেশানগুলো জোর দমে নাও, ঠিক আছে, টাটা।